সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পরিবেশ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 27 অক্টোবর 2025 তারিখ। আমরা এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব। সুতরাং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখুন, তাহলে এরকম সকল চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো, এখানে বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন এবং যে সকল পদে আবেদন করতে পারবেন, 1 নম্বর হলো হিসাব রক্ষক। এই পদে 13 জন নেবে এবং বেতন স্কেল হলো 11,300 থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস বা এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে। মানে এমএস এক্সেল বা অফিসের একটি সার্টিফিকেট যেটা থাকে 6 মাস বা 3 মাস মেয়াদি, সেটা থাকতে হবে। দ্বিতীয়টা হলো ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে নেবে হলো 11 জন এবং বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিকার প্রতি মিনিটে 50 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাকে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। 3 নম্বরটা হলো উচ্চমান সহকারী। এইখানে হলো 3 জন লোক নেবে এবং বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষেপের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে। 4 নম্বর পদ হলো ড্রাফট ম্যানস নন ডিপ্লোমা। এই পদে 1 জন লোক নেবে এবং বেতন স্কেল হলো 9,700 থেকে 23,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল, ড্রাফটিং বা ট্রেড সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নাম্বারটা হলো গবেষণা সহকারী। এইখানে 17 জন লোক নেবে এবং বেতন স্কেল হলো 9,700 থেকে 23,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ বা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 6 নম্বর হলো ডাটা এন্ট্রি অপারেটর। এইখানে 33 জন লোক নেবে এবং বেতন স্কেল হলো 9,300 টাকা এবং 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। 7 নাম্বার হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এই পদে নেবে হলো 1 জন লোক এবং বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজি 20 শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে। 8 নম্বর হলো নমুনা সংগ্রহকারী। এই পদে নেবে হলো 32 জন এবং বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490 জন। এইখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর হলো লাইব্রেরি সহকারী। এই পদে নেবে হলো 1 জন লোক এবং বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে। 10 নম্বর হলো ক্যাশিয়ার। এই পদে নেবে হলো 3 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস বা এমএস এক্সেল কাজের সনদ থাকতে হবে। মানে কম্পিউটারে যে ট্রেনিংটা হয় সেখানে 3 মাস বা 6 মাস মেয়াদি যে সার্টিফিকেটটা দেয় সেটা থাকতে হবে বাধ্যতামূলক, না হলে এখানে আবেদন করতে পারবেন না। 11 নম্বর পদ হলো স্টোর কিপার। এইখানে নিবে হলো 5 জন লোক এবং বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানেও কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেলের সনদ থাকতে হবে। 12 নম্বর হলো গাড়ি চালক। এই পদে নিবে 1 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং এইখানে
শিক্ষাগত যোগ্যতা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমাপন পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। প্রসেস সার্ভার এই পদে নিবে হলো 2 জন। বেতন স্কেল হলো 8,800 থেকে 21,310 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং ক্যাশ সরকার এই পদে নিবে হলো 1 জন। বেতন স্কেল হলো 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 15 নম্বর হবে ল্যাট অ্যাটেন্ডেন্ট, এইখানে 16 জন নেবে এবং বেতন স্কেল হলো 8,500 থেকে 20,570 টাকা এবং এখানে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুতরাং যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করেছেন তারা এই পদটি আবেদন করুন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এবং অফিস সহায়ক এই পদে নেবে হলো 48 জন, এটা অনেক বড় একটি নিয়োগ এবং এখানে বেতন স্কেল হলো 8,250 এবং থেকে 20,010 টাকা এবং এইখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুতরাং যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আছেন বা এইসব পরীক্ষায় সার্টিফিকেট রয়েছে তারা দ্রুত এইখানে আবেদনটি করে ফেলুন, কারণ এইখানে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে এবং পদ সংখ্যাও অনেকগুলো, 48টির মতো পদ সংখ্যা। সুতরাং এইখানে আবেদন করলে আপনার চাকরিটা হতে পারে। এবং প্রার্থীর বয়স 1/10/2025 তারিখে 18 থেকে 32 বয়সের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং 2, 3, 7 ক্রমিক উল্লেখিত সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের বিভাগের প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। এবং এখানে আবেদনের জমাদানের তারিখ হলো 30/10/2025 সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ হলো 20/11/2025 বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে, নয়তো আপনার আবেদনটি বাতিল হবে। আবেদন ফি হলো 1 নং পদের জন্য 150 টাকা, ভ্যাট সহ সর্বনিম্ন 168 টাকা এবং 2 থেকে 12 নম্বর পদের জন্য 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা এবং 13 থেকে 16 নম্বর পদের জন্য 50 টাকা, ভ্যাট সহ 56 টাকা। এই হলো আপনার আবেদন ফি জমা দিয়ে 72 ঘন্টার মধ্যে, আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। সুতরাং যারা এরকম সকল চাকরির খবর পেতে চান তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। ধন্যবাদ।